ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। বিপদ আপদ আপনার যত বড়ই হোক না কেন, পাহাড় সমতুল্য বিপদ হোক, আপনার কাছে সেটা পাহাড় সমতুল্য লাগতেছে, রবের কাছে কিছুই না। আপনি ধৈর্য ধারণ করবেন, সবরান জামিল, উত্তম ধৈর্য ধারণ করেন, প্রথম প্রহরে ধৈর্য ধারণ করেন, তাকদিরের ফয়সালার উপর আপনি মেনে নেন যে আল্লাহ আমাকে আপনি এই পরীক্ষা দিয়েছেন, এ থেকে উত্তরণের রাস্তা, আমাকে ধৈর্য শক্তি দেন আল্লাহ তাআলা। ধৈর্য ধারণ করুন, সবর করুন, বিপদ যত বড়ই হোক না কেন দ্রুত ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদা পড়ে যান, আল্লাহ আমাকে এ থেকে উত্তরণের রাস্তা বলে দেন, আল্লাহ আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে এই বিপদ থেকে এই আপনার মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে উত্তরণের পথ দেখিয়ে দেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য এবং সবরের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। সাহায্য হতে হবে সবরের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে এবং সালাতের মধ্য দিয়ে। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এইভাবে। এবং আল্লাহ বলছেন অবশ্যই রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে রব থাকেন, আল্লাহ আছেন। তবে ইলমিহি ওয়া কুদরতিহি, সর্বদাই আল্লাহ আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে আপনি আছেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সর্বদা দেখেন এবং শুনেন। আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ আপনাকে দেখছেন, আমার বান্দা বিপদে পড়ছে, আমার বান্দা ধৈর্য ধারণ করতেছে, আমার বান্দা সবর করতেছে, আমার বান্দা সালাতে সিজদায় অবরত হয়ে গেছে, আল্লাহ আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, আমার বান্দাকে আমি সাহায্য করবো না? আল্লাহু আকবার। অতএব সর্বদাই খেয়াল রাখবেন, কখনোই অধৈর্য হবেন না, অধৈর্য কখনোই হবেন না, সর্বদাই ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। সবর একমাত্র আপনার উত্তরণের পথ।